পবিত্র কোরআনুল কারিমে অধিক ব্যবহৃত ৯টি আরবি শব্দের বাংলা অর্থ এবং বানান করে অর্থসহ টান গুণ্য মত আদায় করে ৯টি শব্দ শিক্ষা করব এবং ৯টি শব্দের অর্থ শিক্ষা করব। এই ৯টি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ শব্দ এবং অধিকবার ব্যবহৃত হয়েছে। তা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তা প্রথম শব্দটা হচ্ছে আমাদের র পেশ রু, এক আলিফ টান দিয়ে পড়ব। হা দুই পেশ হুন, রুহুন, রুহুন। রুহুন শব্দের অর্থ আত্মা। রুহুন শব্দের অর্থ আত্মা। এই যে আমাদের রুহ, আমরা বলি না লোকটার রুহ চলে গেছে, এই যে অথবা আমরা বাংলায় বলি অথবা বরিশালের ভাষায় বলি লোকটা মারা গেছে, লোকটার পরাণ নাই, ঠিক আছে? এটা হচ্ছে আরবিতে বলে রুহ, আর বাংলায় শব্দ হচ্ছে আত্মা। এখন গ্রাম ভেদে অথবা অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার হইতে পারে। তা আরবিতে হচ্ছে রুহ, বাংলায় হচ্ছে আত্মা। আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে নুন ও পেশ নু, এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। পেশের বাম পাশে যজমলা ওয়াও, এক আলিফ টান হবে। নুন ও পেশ নু, এক আলিফ টান। অর দুই পেশ রুন, নূরুন, নূরুন। নূরুন শব্দের অর্থ আলো, নূর। মূলত শব্দটা কি এখানে? নূর। তা নূর শব্দের অর্থ আলো। হা ওয়াও পেশ হাউ, হা ওয়াও পেশ হাউ, এক আলিফ টান হবে। অর দুই পেশ রুন, হাউরুন, হাউরুন, হাউরুন। জান্নাতের হুর, হুর। আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই নামটার সাথে পরিচিত। এখানে যে কয়টি শব্দ আছে সকল আরবি নামের সাথে পরিচিত, কিন্তু হয়তো আমরা অনেকেই বাংলা জানি না। তাহলে আজকে থেকে আমরা এই ৯টি শব্দের বাংলাটাও শিক্ষা নেব। আইন পেশ উ, কফ ও পেশ উ, এক আলিফ টান দিয়ে পড়বো আমরা এখানে উ। দাল দুই পেশ দুন, উকুদুন, উকুদুন। চুক্তি সমূহ। উকুদুন শব্দের অর্থ চুক্তি সমূহ, উকুদুন। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ যেন না হয়, হামজার মতো যেন না হয়। হামজাটা একটু শক্ত হয় আর ওয়াওটা একটু নরম হবে। ওয়াও পেশ উ। জিম ওয়াও পেশ জু, এক আলিফ টান হবে উজু। দাল দুই পেশ দুন, উজুদুন, উজুদুন। অস্তিত্ব। উজুদুন শব্দের অর্থ অস্তিত্ব। মিম হা জবর মাহ, মিম হা জবর মাহ, মাহ। হাই হত্তি, গলার ভিতরে দেখেন কিভাবে বলি, বাতাসের সহিত চাপিয়ে। মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, এক আলিফ টান দেব আমরা। মাহফু। র দুই পেশ যুন, র দুই পেশ যুন। মাহফুজুন, মাহফুজুন। অর্থ সংরক্ষিত। মাহফুজুন অর্থ সংরক্ষিত। যেমন সূরা বুরুজের ভিতরে আমরা পড়ছি না, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তা মাহফুজ শব্দের অর্থ কি? সংরক্ষিত। মিম শিন জবর মেশ, মিম শিন জবর মেশ। হা ওয়াও পেশ হু, এটা হচ্ছে বড় হা, হাই হাওয়াজ। পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ, এক আলিফ টান হবে। মেশ হু, মেশ হু। র দুই পেশ রুন, মেশ হুরুন, মেশ হুরুন। প্রসিদ্ধ। মাশহুরুন শব্দের অর্থ প্রসিদ্ধ। ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া। মিম জবর মা,
ইয়ামা লাম ও পেশ লু ইয়ামালু নুন জবর না ইয়ামালুন ইয়ামালুন ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়ামা লাম ও পেশ লু টান হবে ইয়ামালু নুন জবর না ইয়ামালুন তারা আমল করে, তারা আমল করে। ইয়া মিম জবর ইয়াম নুন জবর না ইয়াম না ইয়াম স্পষ্ট হবে, গুণ্য হবে না। ইয়াম নুন জবর না ইয়াম না আইন ও পেশ ও আইন আইন ও পেশ ও টান হবে ইয়ামনাউ নুন জবর না ইয়ামনাউন 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 তারা নিষেধ করে। ইয়ামনাউন শব্দের অর্থ তারা নিষেধ করে। এখানে কিন্তু আমরা দুইটি ফায়দা পাইলাম। এক নম্বরে ফায়দা পাইলাম 9টি শব্দের অর্থ জানলাম। দ্বিতীয় নম্বরে ফায়দা পাইলাম আমরা যেহেতু আমাদের চ্যানেলটাই হচ্ছে কোরআন শিক্ষার চ্যানেল, আমরা এই 9টি শব্দ সহি শুদ্ধ করে বানান দিয়ে আমরা টান গুন্না মদ আদায় করে শিক্ষা করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।